বাঁকুড়ার লোকসংস্কৃতিতে প্রতিদিন কিছু না কিছু আমরা নিত্য নতুন জিনিস দেখতে পাই। এই সংস্কৃতির বিশেষ অঙ্গ হলো পুতুল। পুতুল বিভিন্ন ধরনের হয়, কাঠের পুতুল, মাটির পুতুল কিংবা মোমের বা পাথরের। কিন্তু এবার তার পরিবর্তে বাঁকুড়ায় দেখা গেল জীবন্ত পুতুল। আগে দেখেছেন কি? এই উৎসবের পোশাকি নাম জীবন্ত বারোয়ারি, কেউ কেউ আবার জ্যান্ত বারোয়ারি নামেও চেনেন। বিগত 10 বছর ধরে বাঁকুড়ার রায়পুর ব্লকের কাঁটাপাল গ্রামের ছেলেরা এই জীবন্ত বারোয়ারি করে আসছে। মূলত গ্রাম বাংলাতেই এই সমস্ত ঐতিহ্যবাহী বিষয়বস্তু এখনও প্রচলিত রয়েছে। গ্রামীণ মেলাগুলিতে মাটির পুতুলের পরিবর্তে জীবন্ত মানুষ এই মাটির পুতুল হিসেবে ভান করে দাঁড়িয়ে থেকে কিছু বিশেষ বার্তা পৌঁছে দেয় মেলার দর্শনার্থীদের। কখনো পৌরাণিক দৃশ্য, আবার বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়। ফুটে ওঠে ভৌতিক দৃশ্য পর্যন্ত। এই সব কিছু করা হয় শুধুমাত্র সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য। নিজেরা প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কোনো কথা না বলেই। গ্রাম বাংলার মানুষের কাছে এটা একটা কৌতূহলের বিষয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পুতুল নাচ, পুতুল সেজে প্রদর্শন করার মতো শিল্প হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তবে বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের হাত ধরে জীবিত রয়েছে জীবন্ত বারোয়ারির মতো উৎসব। মানুষ উপভোগ করছেন এই বারোয়ারি। এখানে পরিক্রমণ মেলার একটা বিশেষ আকর্ষণ, যাতে যাতে দেখে সন্তুষ্ট হয়। মেলার একটা ঐতিহ্য, যে কাঁটাপালের যে বারোয়ারি একটা ঐতিহ্য, জীবন্ত বারোয়ার। শেষ 6 বছর, বিগত 4 বছর বন্ধ ছিল। এই বছর আমরা আরও শুরু করেছি। আরও বিগত বছর আরও নতুন নতুন চিন্তা করে নেবো, যে আমরা ভালো কিছু প্রোগ্রাম করা যায়। 2 দিন ব্যাপী এই বারোয়ারিতে ইতিমধ্যেই ভিড় চোখে পড়ার মতো। বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে বিনোদন বলতে মেলা, যাত্রা এবং বারোয়ারি উৎসবকেই বোঝায়। সেই কারণেই প্রতি বছর জীবন্ত বারোয়ারির অপেক্ষায় থাকেন কাঁটাপাল তথা রায়পুরের মানুষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।